আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বৃষ্টির মধ্যে আছি, বৃষ্টি হয়। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন আবার থেমে গেছে। আলবি ঘুমাইতেছে, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছে আপনাদের সাথে। আলবি ঘুমাইতে চায় না। আজকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে বললাম খাওয়া দাওয়ার পরে এখন ঘুমাবা। এত কথা বুঝি না, এখন ঘুমাবা তুমি। ঘুমাইছে, আমি আপনাদেরকে দেখাই যে আমি কী ঘুম দিছে আজকে। দেখেন, আমি দেখাই আপনাদেরকে একটু। নাড়াচাড়া করতেছে, কথা বলতেছি না। এই খেয়ে নিই আগে, তারপরে আবার কথা বলি আপনাদের সাথে। কী খাবো দেখাই আপনাদের সাথে, শেয়ার করি কী খাবো এখন। তো এই যে এই তো খিচুড়ি, এখন খিচুড়িটা বেড়ে নেব। ওখানে নিয়ে গেছিলো, তখন বলছে যে আম্মু সব মানে রাইখা দেই, পরে আমি খাবো, তোমরা খাও। বললো ঠিক আছে। বলছে অনেকক্ষণ যে খাও খাও, এখনও বলতেছে আমাকে এই খাবার খাও না, তাড়াতাড়ি খাও। আলবিকে খাওয়াইছে। আলবি আর কতটুকু খাবার খায় জানেন না, আপনাদেরকে কী আর বলবো। আলবি অনেক কম খায় খাবার, খাবার খেতেই চায় না। একটু বললেন তো আলবিকে কীভাবে আমি খাওয়া দাওয়াটা একটু ভালোভাবে মানে খাবে, একটু বেশি করে কীভাবে খাওয়াবো একটু বলবেন তো প্লিজ। আমাদের খিচুড়ি রাখলাম, এখন চলেন ভর্তা দিয়ে খাবো এখন খিচুড়ি। এই যে এখানে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, এটা এখন নেব। ডিম নেব, ডিম, একটা কাঁচামরিচ। এতটা ঝাল খেতে পারি না, অল্প খাই আমি, পেঁয়াজ খাই না আমি, তাই পেঁয়াজ নেব না। এখন নেব ভর্তা। এই যে এটা রসুন কাঁচামরিচের ভর্তা, পেঁয়াজও আছে। আর এখানে হতেছে কালিজিরার ভর্তা। কালিজিরার ভর্তা না আমি আগে পছন্দ করতাম না, এখন পছন্দ করি, এখন ভালো লাগে খেতে কালিজিরার ভর্তা। তো খেয়ে নিই, এটা একটু বেশি নিই, এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই এটা একটু বেশি নিলাম এখন। সরি, আর আচার নিব, ঠিক আছে? আচারটাও দেখাই আপনাদের সাথে, শেয়ার করি যে আচারটা নেবে। এই যে আচার দেখছেন, আচার কত শেষ হয়ে যায়। আচার মানে এত মজা হয় নাকি সবাই বলে, তাই আচার সবাই খেয়ে নেয়। তো এখন আমি খাবো, আপনারা বাসেন, খেয়ে যান এসে। খাওয়া দাওয়া শেষ, কখন খাওয়া দাওয়া শেষ করছি, আর কি এখনও ঘুমাতে ওঠে না। যখন ঘুমায় না তখন সুন্দরভাবেই ঘুমায়, আর যখন না ঘুমায় না তখন তো ঘুমাইতেই চায় না। দেখাই দেখে না, কি আরাম, আরামের ঘুম দিছে, আরামের ঘুম। আর এটা হইতাছে পরের দিন সকালবেলা। আলবির বাবা আলবির চুল মুছে দিতেছে, আলবি গোসল করে আসছে। আর আজকে কিন্তু শুক্রবার, তো সবাইকে জুম্মা মুবারক। আর আলবির বাবা এখন কাঁথা বিছিয়ে নিল, ওনার পাঞ্জাবিটা আয়রন করে নিবে, এই জন্য আয়রন করতে দিতে ভুলে গেছে, এই জন্য বললো আমি করে নিই আয়রন। আচ্ছা আপনি আয়রন করেন, আর আমি একটু শেয়ার করি সবার সাথে কীভাবে আপনি আয়রন করেন। আর এখানে আলবিও কিন্তু আয়রন করতেছে ওর পাঞ্জাবি, এটা পাঞ্জাবি না, এটা কাবলি স্যুট, কাবলি স্যুটটা আয়রন করে নিতেছে। আর এই তো ওনারা এখন কিন্তু চলে গেছে নামাজ পড়তে সবাই, আর আমি এখন ঘরটাও গুছিয়ে নিতেছি। কম্বল দেখে বলবেন, আপনারা বলেন এত গরম লাগিয়ে, তাহলে কম্বল কেন নেন আবার? আসলে কি রাত্রেবেলা যখন বৃষ্টি হয় তখন কিন্তু একটু ঠান্ডা লাগে, তাই কিন্তু এটা পায়ের সামনে রেখে দিই, যাতে ঠান্ডা লাগলে আলবির বাবা নিতে পারে। আর এখন কিন্তু আমি যে ঘরটা গুছানো শুরু করে দিছি, আপনাদের সাথে কথা বলতেছি। আর পরশু দিন যে ভিডিওটা আমি দিছি, ওখানে কিন্তু অনেকজনই কংগ্রেচুলেশন শুভেচ্ছা জানিয়েছেন, অনেক আপু ভাইয়ারা। তো তাদেরকে আমি এটাই বলবো যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
আপনারা এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে, আর এত সাপোর্ট করতেছেন আপনারা, আপনাদের জন্যই আসলে এতটুকু সম্ভব হইছে। আমার আল্লাহকে আগে শুকরিয়া বলি, আমি হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আমার আল্লাহকে। তারপর আপনারা অনেক সাপোর্ট করছেন, এই জন্য আমি এই পর্যন্ত এখন আসতে পারছি। আর আরও যাতে একটু বড় হতে পারি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই, আপনাদেরকে এটাই বলবো, একটু শেয়ার করে দিবেন যাতে সবাই একটু আমার ভিডিওগুলো দেখতে পারে। আর লাইক করে দিবেন, একটা লাইক পেলে কিন্তু ভালো লাগে, ভিডিওতে লাইক পেয়ে আসলে অনেকটাই ভালো লাগে, তখন আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করি, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলবো, আমার এই চ্যানেলে কিন্তু আমি লাইভ করতে পারি না, তো একটু সমস্যা আছে এই কারণে। তো লাইভ আমি একটা অন্য চ্যানেলে করি, আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি করে থাকি। তো চ্যানেলটার নাম হইতাছে আইরিন গুড লাইফ। যদি আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমার ওই চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমি যখনই লাইভে আসব আপনারা আসতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক করে নিন। আর এখন এই তো ঘরটাও কিন্তু কথা বলতে বলতে গুছিয়ে নিছি, কিছু কাপড় চোপড় ছিল ওগুলো একটু বাস করে নিলাম। আর ওনারা থাকলে একটু দেখা যায় জিনিসপত্র এদিক সেদিক হয়ে যায়, একটু অগুছালো হয়, তখন ওগুলো একটু গুছাইতে হয়। আর এই সোফাগুলো গুছিয়ে নিলাম এখন, কারণ বাইরের থেকে সোফাটা কিন্তু আমি প্রতিদিনই ঝাড়া হয়, কারণ বাইরের থেকে অনেক ধুলাবালি আসে, ওই ধুলাটা দেখা যায় না ঝাড়লে ওগুলো আবার ময়লা হয়ে যাবে সোফা, এই কারণে ঝেড়ে নিই প্রতিদিনই। আর প্রতিদিন তো আর দেখাই না আপনাদের, মাঝে মাঝে দেখানো হয় এই জিনিস, আর প্রতিদিনের কাজই এটা আমার। আর কি বলে, কিচেন রুমে যে জানলাটা, ওটা দিয়ে আসলে জানলাটা খুলে রাখলে দেখা যায় বাতাস জোরে আসলে ওখান দিয়ে ময়লা ধুলা এগুলো আসেই, এটা আর তো কিছু করার নাই। যখন বাতাস আসে তখন তার জানি না কখন বাতাস আসবে, এই জন্য বন্ধ করতে জানালাটা বন্ধ করতে পারি না, বাতাস আসার পরই বন্ধ করতে হয়। আর এখন আমি ঘরের জানালাগুলো খুলে দিতেছি যাতে একটু বাতাস আসে, একটু ঠান্ডা হয়, ঘরটা অনেক গরম। আর এখন এই যে খাবারের যে টেবিলটা ওগুলো একটু পরিষ্কার করে নিতেছি, কারণ খাবার এখন রাখবো, সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, ওটাও শেয়ার করবো আপনাদের সাথে আজকে কি রান্না হলো। আর এভাবেই কিন্তু প্রতিদিনই আমি টেবিলটা মুছে নিই, প্রতিদিন মুছে নিলে তাহলে কিন্তু নোংরাটা থাকে না, এই জন্য প্রতিদিন মোছা হয়, খাবার পরই মোছা হয় টেবিলটার সাথে সাথে, আর খাবারের আগেও মুছে নিই এভাবে। আর ঘরের ফার্নিচার সব কিছু মোছা হয়ে গেছে, এখন আসলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য, ঘরটাও ঝাড়ু দিয়ে নিই। আর এই তো আজকে কিন্তু এইটাই ব্লগ আমার ভিডিওতে ক্লিনিং ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। শুক্রবারের রুটিনটা আমার কিভাবে হয়, সকালটা কিভাবে শুরু হয়, ওটাই শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। আরও কিছু আছে, ওটাও শেয়ার করব আমি। আর এই দেখেন এখন কিন্তু ঘরটাও মুছে নিতেছি, আমি কিন্তু চেষ্টা করি একদিন দুই দিন পর পর ঘরটা একটু মুছে নেওয়ার জন্য, যাতে ঘরের জীবাণুটা না থাকে। আর এই যে দেখেন এখন কিন্তু সব কিছু ক্লিন হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা আপু বলছিল, আপু তুমি শুধু দেখা যায় ক্লিন করো মাঝে মধ্যে, কিন্তু ক্লিন করে দেখাও না ঘরের, ক্লিন করার পর ঘরটা কিন্তু পুরো একটু দেখাবা, তাহলে ভালো লাগবে, ঘরের পুরো সিনটা দেখাও না, ওটা ভিডিও করো না। এই জন্য আমি ভাবলাম তো আজকে ওই আপুটার কথাতেই আমি একটু ভিডিওটা করে নিই, পুরো ঘরটা একটু দেখিয়ে দিই যে ক্লিন করলাম তাহলে কীরকম লাগতেছে ক্লিন করার পর। তো প্রতিদিন কিন্তু অল্প অল্প করে শেয়ার করা হয় আমার রুমটা, তারপরে আজকে একটু শেয়ার করে দিতেছি। দেখেন ওরা কিন্তু এসে এখন এক একজন এক এক জায়গায় বসে আছে, খাবার যখন খাবো তখন একসাথে সবাই খাবো। এখন তো আমি গোসল করা হয়নি, এই জন্য ওরা কেউ খাবার খেতে যাচ্ছে না, বললো যে তুমি গোসল, আম্মু বলতেছে তুমি গোসল করে আসো তারপরে একসাথেই খাই, আলবির বাবাও বললো, এই জন্য কেউ খেতে বসতেছে না। তাই তো সবাই মিলে একসাথে খাই তো ভালো লাগে, এই কারণে বললো সবাই শুক্রবারটা দিনই দুপুরবেলা একসাথে খাওয়া হয় সবার, এই জন্যই। আর আজকে কি রান্না করছি ওটা শেয়ার করে আপনাদের সাথে। আজকে রান্না করলাম পোলাও, একটু সাদা পোলাও রান্না করলাম।
আর রান্না করা হয়েছে মুরগির মাংস তরকারি আর ডালও রান্না করছি, কারণ ভাত রান্না করছি এই জন্য, কারণ যে যেটা খায়। আর এখানে আমার ভাই আম নিয়ে আসছে, পাকা আম 1.5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখছি, তারপর এখন ধুয়ে নিতেছি। আর এখানে দেখেন বাবা ছেলে একই কাজ করতেছে, গেম খেলতেছে, আর আমাকে বলতেছে যাও না তাড়াতাড়ি। আমি বলে দাঁড়ান যাচ্ছি, কারণ আপনাদের সাথে একটু বাইরের ওয়েদারটা একটু আজকে শেয়ার করতেছি। আবার দেখেন আজকের ওয়েদারটা জানি কীরকম বুঝলাম না, মানে বৃষ্টিও নাই আর রোদও নাই, তাই শেয়ার করলাম। কাজ শেষ করলাম, ওনারা আইসাও করছে, আমার কাজ শেষ হইতে আইসাও করছে, কাজ শেষ হয়ে গেছে সব। তারপর দেখতেই তো পারলেন আপনারা, এখন যাবো গোসল করতে, তারপর খাওয়া দাওয়া করবো। এখন ওরা খাবে না, বলতেছে আগে গোসল করে আসো তারপরে খাওয়া দাওয়া করি। সাদা হয়েছে। আর আইসাই বাবা ছেলের, মানে ছেলের না, বাবা খেলতেছে আর ছেলে দেখতেছে, বুঝছেন, দেখাইলামই তখন। আর এখন কি খাও দেখাও, কি বাদাম দেখি কেন, দেখেন গোসল করে আসলাম, এখন খাবার খেতে যাব। চলো 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 চলো। আর এখন সবাই খেতে যাচ্ছি, আলবি হাত ধুইতেছে, আলবির বাবা পোলাওটা নিয়ে গেল, এই যে পোলাও দেখিয়ে দিলাম। আর এখানে লেবু, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, ডাল, এখানে তরকারি, মুরগির মাংস তরকারি, তারপরে হইতাছে ভাত। আপনাদের কিন্তু বলছি যে ভাতও রান্না করছি, যে যেটা খায়। আর এখন খেয়ে নেই, পরে আবার কথা বলি আপনাদের সাথে। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই খাওয়া দাওয়া খেতে বসে গেলাম। আর এই যে এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি, এখন খাওয়া হইতাছে ফল। তো ওই যে আম আনছে আমার ভাইয়া, ওই আমটাই খাওয়া হইতাছে। আর আমটা এত মজা, মানে বলেন যে মিষ্টি টক থাকে যে, ওরকমই আম, টকটা কমই, মিষ্টিটা একটু বেশি। ভালোই লাগলো খেয়ে, কালারটাও কিন্তু অনেক সুন্দর। আর এই যে আলবি খেতেছে, আলবি 1-2টা খেয়ে বলে যে আর খেতে পারি না। ও আম এত খেতে চায় না, আমটা কিন্তু এত মজার জিনিস, কিন্তু আলবি আমটা এত খেতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। আর আমরা আমটা খেতে থাকি আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নিই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।